আমেরিকায় বসে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করে দিচ্ছেন ভারত নাকি রাশিয়ার তেল কেনা বন্ধ করছে, অথচ বেশ কয়েক ঘন্টা পরেও ডোনাল্ড ট্রাম্পের সেই দাবি খণ্ডন করল না নয়াদিল্লি। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর দিকে কটাক্ষ ছুটে আসা শুরু করল বিরোধী শিবিরকে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেই গেলেন, মোদি আসলেই ট্রাম্পকে ভয় পান। প্রধানমন্ত্রী সেই ভীতির জন্য বহু ক্ষেত্রেই আপোষ করতে হচ্ছে নয়াদিল্লিকে। রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি এই আশ্বাস দিয়েছেন তাকে। বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, মোদী আজ আমাকে আশ্বাস দিয়েছে রাশিয়ার থেকে ভারত আর তেল কিনবে না। আমরা চাই চীনও সেই পথে হাঁটুক। সত্যি কি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করবে ভারত? নয়াদিল্লি অবশ্য ট্রাম্পের এই দাবি নিয়ে এখনও স্পষ্ট করে কিছুই জানায়নি। ফলে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের সত্যাসত্য নিয়ে সংশয় কাটছে না। এর মধ্যেই রাহুলের কটাক্ষের বাণ। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট রাহুলের। প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পান। সদ্য অর্থমন্ত্রীর আমেরিকা সফর বাতিল করতে বাধ্য হয়েছে ভারত। আর্ম আল শেখে গাজা ইসরায়েল শান্তি চুক্তিতে উপস্থিত থাকার সাহস দেখাতে পারেননি প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুর নিয়ে এখনও একবার ট্রাম্পের দাবি খণ্ডন করতে পারেননি মোদি। অবশ্য এই প্রথম নয়, রাহুল গান্ধী এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রীকে দুর্বল বলে তোপ দেখেছেন। বারবার অভিযোগ করেছেন, মোদি জামানায় ভারতীয় বিদেশ নীতি চূড়ান্ত ব্যর্থ। বিহার ভোটের আগে রুশ তেল নিয়ে ট্রাম্পের এই ঘোষণাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আরও একবার মোদিকে দুর্বল হিসেবেই প্রমাণ করার চেষ্টা করলেন বিরোধী দলনেতা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।